सॉरी दादा हम प्रोटोकॉल हमारा एमएलए साहब है तो जानते हो इनको परिचय कराने की जरूरत नहीं है আমাদের হাতে সময় আছে হ্যাঁ নেমে গেছেন উনি নেমেছেন মিছিল শেষ হ্যাঁ হ্যাঁ কতক্ষণ হবে 1 ঘন্টা ধরে ফোন করছি 1 ঘন্টা বেশি মিছিল হয় আর কেমন করে হবে শেষ কতজন আছে সেটা একটু দেখতে হবে 5 জনের বেশি থাকলে কাইন্ডলি একটু চলে যেতে হবে আর না স্যার আপনারা 3 জন আছেন প্রায় 7-8 প্রপোজাল কোথায় অনুপম আচ্ছা প্রপোজালের নাম বলো ভাই তুমি না 5 জনের বেশি ঘরে থাকলে ক্যান্ডিডেটের সাথে 5 নম্বর সিরিয়াল নাম্বারটা রেড বান করে দাও ওই কাপড় সাথে করে দাও সেখানে হাত ঢুকে যাচ্ছে সেখান তো হয়ে যায় সেখান তো হাত ঢুকে যাচ্ছে চেক করে মোবাইলে চেক করে সুকান্ত দেখতে এদিকে হ্যাঁ কি ক্যামেরা মোবাইল ওদিকে তাকাতে হবে এদিকে এদিকে সুকান্ত দা চলো এদিকে হচ্ছে এদিকে 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 এইদিকে না মালিকটা বাদ চলে যাচ্ছে মালিকটাকে নিতে হবে স্যার একটু দাঁড়ালো একটু Having been nominated as a candidate to fill a seat in the House of the People, do swear in the name of the God, solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. থ্যাংক ইউ বালুরঘাট লোকসভা প্রার্থীর এখানে নমিনেশন জমা আজকে আপনি এলেন প্রথমত কি বার্তা দেবেন একটু আমাদের মানে খুবই ভালো লাগছে এখানে আসার কারণ আমাদের পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়ের আজকে এখানে নমিনেশন সাবমিট হবে তো এর মধ্যে আমি পার্টিসিপেট করার জন্য উনি বললেন আসার জন্য তো আমি ওনার সেই ইনভাইটেশন আমি না করতে পারিনি তো আমি আসলাম এবং আজকে আমরা নমিনেশন দেব এটা দ্বিতীয় পর্যায়ের নমিনেশন তো আমি তো নিশ্চিত যে আগামী দিন তো
ওয়েস্ট বেঙ্গলের চেহারা পাল্টে যাবে, আমি এতটুকু বলতে পারি। এবং এই নমিনেশনের পরে যে রেজাল্ট বেরোবে এই লোকসভার পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে আগামী দিন, সেটার কিন্তু রাস্তা খুঁজে পাবে, সেটা আমি বলতে পারি। গত বছর আমরা গত ইলেকশনে লোকসভার 42 সিট এখানে আসন সংখ্যা, তার মধ্যে 18টা ভারতীয় জনতা পার্টি পেয়েছে। এবার মাননীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন, সারা ভারতবর্ষ রামময় হয়েছে। আমি নিশ্চিত যে কোথায় যাবে, যেটা 370 যে টার্গেট শুধু ভারতীয় জনতা পার্টির এবং আমাদের অ্যালাইড যে পার্টনার আছে তাদেরকে নিয়ে 400-এর উপর, সেই টার্গেটের উপরেই যাবে আশা করি আমি। এবং পশ্চিমবঙ্গে এটা খুব দরকার, কারণ পশ্চিমবঙ্গ আগে আমরা বলতাম বেঙ্গল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, সেটা হতে যাচ্ছে। আমি এতটুকু বলবো। স্যার, উত্তর পূর্বে কীরকম ফল করবে বিজেপি বলে মনে করছেন? আমি তো বলছি তো খুবই ভালো রেজাল্ট হবে। গত ইলেকশনে আমরা একটা সিট বাদে সবকটাতে আমরা জিতেছি। স্যার, বাংলায় প্রত্যেকবার ভোটে দেখা গেছে প্রতিহিংসার ব্যাপার, সেই ক্ষেত্রে আপনি কতটা সংশয় বোধ করছেন? দেখুন, এগুলো তো অ্যাকচুয়ালি বিকৃতি সম্পন্ন এক ধরনের মানে রাজনীতি এতদিন ধরে চলে এসছে। এটা এরকম ছিল না, পশ্চিমবঙ্গে এটা ছিল না। তো এই ধরনের যেটা কমিউনিস্টদের শাসনকালে সেটা হয়েছে 34 বছর, এরপরে আবার তৃণমূলের শাসনকালে একই ঘটনা, মানে কার্বন কপি, বরং আর একটু বেশিই বলা যায়। এটা তো হওয়া উচিত নয়। ত্রিপুরাতে যান, আপনি দেখবেন ওখানে মানে বিজেপি বলুন, সেই কংগ্রেস বলুন, সিপিএম বলুন, সবার যে আপনার যে ফ্ল্যাগ পথ করে উঠছে, কেউ কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই ওখানে, এত সুন্দরভাবে। আরে এটা তো একটা নির্বাচনকে উৎসবের মেজাজে নিলে ভালো হয়, আর আমার মনে হয় সেটা বাঞ্ছনীয়। বলতে হচ্ছে উত্তর পূর্ব ভারতে কেমন রেজাল্ট করবেন আপনারা? বললাম তো রেজাল্ট খুবই ভালো হবে, নিশ্চিন্ত থাকুন। থ্যাংক ইউ স্যার।